আচ্ছা, ভাবুন তো, যুদ্ধক্ষেত্রে একটা রাইফেলের ছোট্ট একটা পরিবর্তন, সেটা কি আসলেই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে? চলুন আজ আমরা ঠিক এটাই একটু খতিয়ে দেখি, কিভাবে একটা সামান্য আপগ্রেড পুরো কৌশলটাই বদলে দেয়। তো প্রশ্নটা হচ্ছে, আজকের দিনে যে যুদ্ধক্ষেত্র, বিশেষ করে শহরের অলিগলিতে যে লড়াই হয়, সেখানে একজন সৈন্যকে ঠিক কোন জিনিসটা এগিয়ে রাখে? শুধু কি ট্রেনিং, নাকি তার হাতে থাকা অস্ত্রশস্ত্র বা ইকুইপমেন্টও ততটাই জরুরি? আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক বাংলাদেশ সেনাবাহিনীর স্ট্যান্ডার্ড ইস্যু রাইফেল মানে BD-08 এর আপগ্রেড প্রোগ্রামটা নিয়ে। তো এই যে উদ্যোগটা নেওয়া হলো, এর পেছনের আসল উদ্দেশ্যটা কি ছিল? ব্যাপারটা হচ্ছে গাজীপুরের সমরাস্ত্র কারখানায় কিন্তু এখন পুরো দমে কাজ চলছে। কিসের কাজ? সেনাবাহিনীর হাতে যে BD-08 অ্যাসল্ট রাইফেলগুলো আছে সেগুলোকে আপগ্রেড করা হচ্ছে, আর এটা কিন্তু বেশ বড় আর গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট। এই যে আপগ্রেড, এর আসল জাদুটা কিন্তু এখানেই। দেখুন, একদিকে আছে পুরনো দিনের আয়রন সাইট, আর অন্যদিকে আধুনিক রেড ডট সাইট। পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। ভাবুন, আয়রন সাইটে এক চোখ বন্ধ করে নিশানা করতে হয়, সময় লাগে, আর রেড ডট সাইটে দুই চোখ খোলা রেখেই চোখের পলকে টার্গেট লক করা যায়। মানে ক্লোজ কোয়ার্টার কম্ব্যাটের মতো পরিস্থিতিতে এটা যে কি বিশাল একটা অ্যাডভান্টেজ তা বলে বোঝানো মুশকিল। আর এই কাজটা করা হচ্ছে বেশ সহজ একটা উপায়, মানে খুব সিম্পল কিন্তু ইফেক্টিভ। প্রথমে নেওয়া হচ্ছে সাধারণ BD-8 রাইফেলটা, এরপর সেটার উপর একটা পিকাটিনি রেল বসানো হচ্ছে, আর সবশেষে ওই রেলের ওপর লাগিয়ে দেয়া হচ্ছে একটা কলিমেটার সাইট, যেটাকে আমরা রেড ডট সাইট বলি। ব্যাস, হয়ে গেল। শুধুমাত্র এই একটা পরিবর্তনের জন্যেই কিন্তু অনেকগুলো কৌশলগত সুবিধা পাওয়া যাচ্ছে। যেমন ধরুন, কাছাকাছি বা মাঝারি রেঞ্জের টার্গেটে এখন অনেক দ্রুত ফায়ার করা যাচ্ছে। শুধু তাই না, শহুরে যুদ্ধ, চেকপোস্টের ডিউটি, এমনকি কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনেও সৈন্যদের পারফরমেন্স কিন্তু অনেকখানি বেড়ে গেছে। কিন্তু গল্পে একটা টুইস্ট আছে। এই আপগ্রেডটা নিঃসন্দেহে একটা দারুণ ব্যাপার, কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যাটা হলো BD-08 রাইফেলের যে বেসিক ডিজাইন, সেখানেই কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে, আর এই সীমাবদ্ধতাগুলোই এর পুরোপুরি আধুনিকায়নের পথে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বাধাটা ঠিক কি সেটা বুঝতে হলে আমাদের একটা শব্দ বুঝতে হবে, মডুলারিটি। মডুলারিটি জিনিসটা কি? সোজা কথায়, একটা অস্ত্রকে মিশনের দরকার অনুযায়ী বিভিন্ন রকম অ্যাক্সেসরিজ লাগিয়ে কাস্টমাইজ করার যে ক্ষমতা, সেটাই হলো মডুলারিটি। তো BD-08 এর মূল সমস্যাটা ঠিক এখানেই। এটা বানানো হয়েছে একটা AK প্যাটার্ন ডিজাইনের উপর ভিত্তি করে, আর এই ধরনের ডিজাইনের একটা সমস্যা হলো এটা খুব বেশি মডিফিকেশনের সুযোগ দেয় না। মানে চাইলে এর রিসিভার, ব্যারেল বা গ্যাস সিস্টেমে বড়সড় কোনো পরিবর্তন আনা প্রায় অসম্ভব। এর ফলে কি হচ্ছে? ধরুন, একটা ফ্রি ফ্লোট হ্যান্ডগার্ড লাগাতে চান, বা একটা বেটার ব্যারেল, কিংবা একটা আধুনিক স্টক। এগুলো যুক্ত করা খুবই কঠিন, প্রায় অসম্ভব। এমনকি আজকের দিনে যে জিনিসগুলো খুব দরকারি, যেমন ফ্ল্যাশ লাইট, লেজার বা একটা ফরওয়ার্ড গ্রিপ, সেগুলো লাগানোরও তেমন কোনো ভালো অপশন নেই। তাহলে উপায় কি? আচ্ছা, এখানেই চলে আসছে আরেকটা রাইফেলের কথা, টাইপ 56। এই প্ল্যাটফর্মটা কিন্তু মডুলার আপগ্রেডের জন্য অনেক বেশি ফ্লেক্সিবল আর সম্ভাবনাময়। চলুন এই টেবিলটা একটু ভালো করে দেখি, কারণ এখানেই কিন্তু দুটো রাইফেলের পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। প্রথমত প্রধান আপগ্রেড পয়েন্টটা দেখুন। BD-08 কি হচ্ছে? শুধু একটা অপটিক বসানোর জন্য টপে একটা রেল লাগানো হচ্ছে। অন্যদিকে টাইপ 56, সেখানে কিন্তু একটা ফুল রেল সিস্টেম বসানো সম্ভব, আর এটার প্রভাব সরাসরি পড়ছে মডিউলারিটির ওপর। বুঝতেই পারছেন, BD-08 এর মডিউলারিটি খুবই কম আর টাইপ 56-র অনেক বেশি। আর এর ফলেই দেখুন সরঞ্জাম সাপোর্টের ব্যাপারটা। একটাতে বড়জোর একটা সাইড লাগানো যাচ্ছে, আর অন্যটাতে অপটিক, লাইট, লেজার, গ্রেপ যা দরকার সবই লাগানো যায়। তো ভবিষ্যতের সম্ভাবনা কার বেশি সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তা মানে আপগ্রেড করা BD-08 রাইফেলটা অবশ্যই একটা ভালো জিনিস। এটা সৈন্যদের টার্গেট করার ক্ষমতা বাড়িয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা আসলে একটা ওয়ান পয়েন্ট আপগ্রেড, মানে এর পুরো ফোকাসটা শুধু একটা অপটিক বা সাইট লাগানোর মধ্যেই সীমাবদ্ধ। আর এর ঠিক উল্টো দিকে একটা মডার্নাইজ টাইপ 56 কিন্তু শুধু একটা রাইফেল না, ওটা একটা কমপ্লিট ওয়েপন সিস্টেম। কারণ এর ডিজাইনের কারণে এটার ওপর আপনি একই সাথে অপটেক, লাইট, লেজার, গ্রেপ মানে মাল্টিপল অ্যাক্সেসরিজ লাগাতে পারবেন। আর এটাই একে বিভিন্ন মিশনের জন্য অনেক বেশি ভার্সেটাইল আর কার্যকর করে তোলে। তো আমরা এখানে আসলে দুটো আলাদা পথ, দুটো আলাদা দর্শন দেখতে পাচ্ছি। একদিকে একটা সরল আপগ্রেড আর একদিকে একটা সম্পূর্ণ মডিউলার সিস্টেম। এখন প্রশ্নটা হলো, কেন এই দুটো পথ? এটাই কিন্তু একটা কৌশলগত সিদ্ধান্তের ব্যাপার। মানে প্রশ্নটা হলো, অল্প খরচে বিপুল পরিমাণ রাইফেলকে দ্রুত একটা বেসিক লেভেলে নিয়ে আসা হবে, নাকি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে একটা পুরোপুরি অ্যাডাপ্টেবল সিস্টেম তৈরি করা হবে? পুরো ব্যাপারটাকে যদি একটা লাইনে বলতে হয়, তাহলে সেটা হবে এরকম। একটা অপটিক
একজন সৈন্যকে শুধু দেখতে সাহায্য করে কিন্তু একটা মডিউলার সিস্টেম সেটা একজন সৈন্যকে যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সাহায্য করে আর আসল পার্থক্যটা কিন্তু এখানেই। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই, এই যে আপগ্রেডটা আমরা দেখছি এটা কি একটা টেম্পোরারি ফিক্স, মানে কম খরচে একটা তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর উপায়, নাকি এটা একটা লম্বা সফরের প্রথম ধাপ, একটা পুরোপুরি মডিউলার সিস্টেমের দিকে এগিয়ে যাওয়ার শুরু? এই সিদ্ধান্তের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ভবিষ্যতের পদাতিক বাহিনীর আসল শক্তি কোন পথে এগোবে।